আমি তোমার বউ, আমার জন্য কি এতটুকু কষ্ট করতে পারবে না? আর এ সময়ে ঢাকা থেকে অনেক মানুষ আসে, তোমার প্যাসেঞ্জারের অভাব হবে না। দেখবে কালকে অনেক টাকা তোমার ইনকাম হবে, আর সেই টাকা থেকে আমাকে একটা শাড়ি কিনে দিও, আর একটু মাংস কিনিও, তাহলেই তো হয়ে গেল। তারপর না হয় দুদিন বাড়িতে বসে থেকো। ঠিক আছে, তাই হবে। তুমি বসো, আমি একটু সেমাই রান্না করে দিই। সেমাই কোথায় পেলেন? জাকাতে সেমাই দিয়ে গেছে ও বাড়ির ভাবি। থাক, আমি সেমাই খাবো না। আমার কি শাড়ি চাওয়াতে রাগ করলে নাকি তুমি? রাগ না, শরীরটা একটু ব্যথা করতেছে, আমি ঘুমাবো। ঠিক আছে, ঘুমান আপনি। শামীম পরের দিন খুব ভোরে রংপুরে চলে গেল, কারণ চাঁদের শাড়ি ঈদের বাজারে সদাই করা লাগবে। শামীমও আজ ভালোই প্যাসেঞ্জার পাচ্ছে। তবে শামীম সবার কাছ থেকে চেয়ে চেয়ে ঈদ উপলক্ষে 5-10 টাকা একটু বেশি চেয়ে নিতেছে। যারা দেওয়ার তারা দিতেছে, আর যারা না দেওয়ার তারা দিতেছে না। সকাল গড়িয়ে দুপুর হলো। যাই হোক, 1000 খানেক টাকা হয়েছে। যদি রাত পর্যন্ত থাকা যায় তাহলে ভালোই কামাই হবে। তবে ব্যাটারি চার্জ কি ততক্ষণ পর্যন্ত থাকবে? না থাকলে আবার গ্যারেজে নিয়ে গিয়ে ঘন্টাখানেক চার্জ দিবে। আসরের নামাজ পড়ে শামীম রিক্সা নিয়ে বের হয়েছে। তখন এক দম্পতি রিক্সায় উঠল। তাদের নিয়ে গিয়ে তাদের গন্তব্যে পৌঁছে দিল শামীম। সাহেব, যদি আর 10টা টাকা বাড়িয়ে দিতেন। কেন বলো তো? না মানে সাহেব, আমার বউ একটা শাড়ি পছন্দ করছে, যার দাম 1500 টাকা, তাই আর কি। আপনি বুঝি আপনার বউকে খুব ভালোবাসেন? জি আফা। আরে এত লজ্জা পাওয়ার কি আছে? আমিও আমার বউকে অনেক ভালোবাসি, তাই তো আজ এই ইচ্ছা মতো মার্কেট করে দিলাম। আপনার বউ মনে হয় আপনাকে অনেক ভালোবাসে, তাই না? জি আফা, মেলা ভালোবাসে আমাকে। এই পর্যন্ত কত টাকা হয়েছে? কেন সাহেব? আরে বল না। এই তো 1000-এর একটু বেশি। সবার কাছেই এভাবে 10 টাকা বেশি করে চেয়ে নিচ্ছ তুমি? হ্যাঁ সাহেব। শোনো, আর কারোর কাছে হাত পেতে টাকা চাইবা না। আর এই নাও, এখানে আরো 1000 টাকা দিলাম। আমাদের দুজনের জন্য একটু দোয়া করিও, এভাবে সারা জীবন যেন দুজন দুজনকে ভালোবেসে সারা জীবন পাশে থাকতে পারি। হ্যাঁ সাহেব, অবশ্যই দোয়া করব। আল্লাহ আপনাদের দুজনকে সারা জীবন এমন করে সুখে রাখুক, আর পারলে আমার হায়ারটাও যেন আপনাদের জীবনে যোগ করে দেয়। শামীম রিক্সা নিয়ে চলে আসবে সেই সময় মহিলাটা আবারও শামীমকে ডাক দিল। শামীম ঘুরে আবারও তাদের কাছে গেল। আপনি মনে হয় রোজা আছেন, তাই না? জি আফা। ধরুন, এখানে ইফতারি। মাগরিবের আজান হলে ইফতারি করে নিয়েন, কেমন? আচ্ছা ঠিক আছে, আল্লাহ আপনাদেরকে আরও ভালো রাখুক। শামীম রিক্সা নিয়ে চলে আসলো। এই দুনিয়াতে যতটা খারাপ মানুষ আছে তার চেয়ে বুঝি বেশি ভালো মানুষ আছে। চিনে না জানে না, তবুও শামীমের কত বড় উপকার করলো। ওনাদের স্বামী স্ত্রীর ভালোবাসা দেখে আর শামীমের প্রতি দয়া দেখে শামীম তো কেঁদে ফেলার মতো অবস্থা। এখন প্রায় মাগরিবের আজান দিবে, তাই শামীম একটা মসজিদের সামনে রিক্সা রেখে অজু করে রিক্সার উপর বসলো ইফতারি করার জন্য। চাঁদ সকালে ঘুম থেকে উঠে দেখে শামীম পাশে নাই। চাঁদ বুঝলো শামীম রংপুর চলে গেছে রিক্সা চালানোর জন্য। তাই চাঁদ বাড়ির সব কাজ সেরে ফেললো, আর মনে মনে ভাবতে লাগলো শামীম কখন আসবে। আজ প্রায় বছর খানেকের মতো একসাথে থাকলেও শামীমকে স্বামীর অধিকার দেয়নি চাঁদ। সত্যি বলতে চাঁদ তো একজনকে ভালোবাসতো, তাকে ভুলে থাকা, নতুন সংসারে আসা, আবার সেই মানুষটা যদি খুনের দায়ে জেল খাটে, তাকে ভালো করে চেনা সময় তো লাগবে। এত সময় লাগতো না যদি শামীমের বাবা মা, বোন, ভাই, ভাবি কেউ থাকতো। তারা হয়তো চাঁদকে বোঝাতো, আর চাঁদও মেনে নিতে বাধ্য হতো। এখন চাঁদ তার স্বামীর অভাবটা ভালো করেই বুঝে। সত্যি বলতে চাঁদের কোনো শাড়ি লাগবে না। আসলে বিয়ে এতদিন হলো, শামীম আজও চাঁদকে নিজে থেকে কিছু কিনে দেয় নাই, তাই বুদ্ধি করে এই কাজটি করা। চাঁদ ওর বাবার পরিবারের সবার জন্য ঈদের কাপড় কিনলেও সাথে শামীমের জন্য একটু ভালো পাঞ্জাবি পায়জামা কিনেছে, আর সেগুলো লুকিয়ে রেখেছে ঈদের দিন দিবে বলে। চাঁদ এখন আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে, আর শামীমকেও সে বেশ পছন্দ করে এখন। তাই তো চাঁদ শামীমকে তার ভালোবাসা প্রকাশ করার জন্য এত কিছু করেছে। চাঁদ আর টকটকে শাড়ি পরে থাকবে, আর শামীম সাদা পাঞ্জাবি পায়জামা পরে থাকবে। চাঁদের এসব ভাবতেও যেন লজ্জা লাগতেছে। এমন সময় চাঁদের ফোনে ওর মা কল দিল। হ্যাঁ মা, কেমন আছো? আর হঠাৎ ফোন দিলে যে? তোর বাবা খুব অসুস্থ, তোকে দেখতে চাচ্ছে মা। তুই জলদি এখানে চলে আয়। কিন্তু মা, কালকে তো ঈদ, আর তোমার জামাইও বাড়ি নেই। এখন কি করে যাব মা? তুই কাউকে সব বলে আয়, জামাই আসলে যেন সব বলে দেয়। আর ঈদের পরের দিন বাড়ি যাস। আর কতদিন তুই আমাদের সাথে ঈদ করিস না? মা, তোমার জামাই তো একা মানুষ, ও কেমন করে ঈদ করবে একা মা? আর কার বা কাছে যাবে?
তার চেয়ে বরং তোমার জামাই আসুক, সে সহ একসাথে যাব। দেখ মা, এত সময় হাতে নাই, আর তোর আপু দুলাভাইও এখানে এসেছে। তুই দেরি করিস না, তোর বাড়ির পাশেই কাউকে বল জামাই আসলে সেও যেন চলে আসে। সত্যি তোর বাবার অবস্থা একটু খারাপ। চাঁদও আর না করতে পারল না, তাই পাশের বাড়ির ভাবির কাছে ঘরের চাবি আর সব কিছু বলে গেল সে। আপনার সন্তানকে কোরআন এবং দিনের শিক্ষা দিন। মাগরিবের নামাজ শেষ করে শামীম ভাবল রিক্সাটা গ্যারেজে রেখে বাড়ি চলে যাবে। কেন জানি শামীমের মনটা আর এখানে ঠিকতেছে না, আর শরীরটাও অনেক ভারী ভারী মনে হচ্ছে। রিক্সা গ্যারেজে রাখতে গিয়ে দেখে সামনে সুপ্রিয়া আর ইমন দাঁড়িয়ে আছে, আর সুপ্রিয়ার কোলে একটা বাচ্চা। শামীম দ্রুত মুখে গামছাটা ভালো করে বেঁধে নিল। ওদের মনে হয় গাড়িটা নষ্ট হয়েছে, তাই শামীম ওদের ওদিক দিয়ে না যেয়ে রিক্সা ঘুরালো আর ভাবতে থাকলো এরা দুজন এখানে কেন। সেই সময় ইমন এই রিক্সা বলে ডাক দিল। আশেপাশে কোনো রিক্সাও নাই, শামীমও আর যেতে পারতেছে না। তখন ইমন দৌড়ে শামীমের কাছে আসলো। এই রিক্সা যাবা? আসলে আমি আর কোনো ভাড়া মারবো না, বাড়ি যাব। আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে, আর আকাশটাও মেঘলা করেছে, চলুন না। না সাহেব, যাব না। দেখো, ভাড়া বাড়িয়ে দিব। আমার স্ত্রী সন্তান ওখানে দাঁড়িয়ে আছে, আর বৃষ্টির পানি আমার বাচ্চাটার শরীরে ম্যাচ করবে না। শামীম আর না করতে পারল না, ইমনকে রিক্সাতে তুলে সুপ্রিয়া আর রাত্রির কাছে গেল। সুপ্রিয়া রিক্সায় উঠল। ইমন তার ড্রাইভারকে গাড়ি ভালো করে হোটেলে নিয়ে আসতে বলল। শামীম রিক্সা চালাতে শুরু করলো। মনে হচ্ছে কোনো কারণে সুপ্রিয়া কারোর উপর রেগে আছে। শামীমের মুখ ঢাকা থাকতে তাই ওরা শামীমকে চিনতে পারল না। ওদের গন্তব্যে এসে নামিয়ে দিল। সেই সময় রাত্রি কেঁদে উঠল। আর আমাদের গল্পের নায়ক শামীম ছোট বাচ্চা খুব ভালোবাসে, তাই সে কোনো কিছু না ভেবে রাত্রিকে বলল, মামুনি কাঁদো কেন, আমার কোলে আসবে। আর রাত্রি শামীমের এমন মুখ ঢাকা দেখে কেঁদে দিছে। আর শামীমের মুখ ঢেকে রাখার কারণে শামীমকে দেখে ভয়ও করতেছে। এমন গরমের দিন কেউ মুখে গামছা দেয়? রাত্রি যখন কান্না থামাচ্ছিল না, তখন শামীম হাত বাড়িয়ে রাত্রিকে কোলে নিতে চায়। সেই সময় সুপ্রিয়া ঠাস করে শামীমের মুখে একটা থাপ্পড় মারে, আর শামীমের মুখের কাপড় সরে যায়। ইমন আর সুপ্রিয়া আবার ভালো করে দেখলো এটার কেউ না, স্বয়ং শামীম। শামীমকে দেখে তো সুপ্রিয়ার রাগ আরও দ্বিগুণ বেড়ে গেল। যখন আবার শামীমকে কোনো কিছু বলতে যাবে আর মারতে যাবে, তখন ইমন সুপ্রিয়াকে আটকে দেয়। আর শামীম এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে রিক্সা চালিয়ে চলে আসে। চাঁদ ওর বাবার বাড়ি গিয়ে দেখে ওর বাবার কিছুই হয়নি। ওর বড় আপুর কথা মতো ওর মা এমন অভিনয় করে চাঁদকে এখানে নিয়ে এসেছে। চাঁদ প্রথমে রাগ হলেও পরে বোন দুলাভাই ছোট ভাইয়ের খুশি দেখে রাগ করে আর থাকতে পারল না। চাঁদ যাওয়ার পর সবাই হাতে মেহেদি দেওয়া শুরু করে দিল। সবার মনে অনেক খুশি। চাচাতো বোনগুলোও আছে, এলাকার ভাবিগুলোও আছে। সবাই সবার স্বামী নিয়ে নানা রকম কথা বলতেছে। কেউ বলে তার স্বামী মারে, কেউ বলে তার স্বামী অন্য নারীর সাথে সম্পর্ক করে, কেউ বলে তার স্বামী তাদের কথা শুনে না। চাঁদ তাদের সবার কথা শুনে অবাক। এদের সবার স্বামী চেয়ে তো ওর স্বামী হাজার গুণ ভালো, আর সেই স্বামীর সাথে কিনা চাঁদ কত খারাপ ব্যবহার করেছে, আর তার স্বামীর অধিকারটাও সে দেয় নাই। চাঁদ মনে মনে বলতেছে, আল্লাহ, এই 2টা দিন যেভাবে হোক পার করে দাও, আমি আমার স্বামীর পা ধরে দরকার হলে ক্ষমা চাইব। আসলে সব বোন ভাবিরা নিজ নিজ স্বামী সম্পর্কে বলতেছিল, আর চাঁদ দেখলো তাদের সবার থেকে শামীম অনেক ভালো। সবার সাথে আনন্দ করলেও মনটা চাঁদের স্বামীর কাছে পড়ে আছে, আর এখানে তার মনটাও টিকতেছে না। চাঁদ বুঝতে পারলো শামীম তার কাছে কতটা গুরুত্বপূর্ণ মানুষ। চাঁদ কোনো রকম তাদের সাথে থাকলো, তার মনটা বারবার শামীম শামীম করতেছে। সুপ্রিয়া ইমন দুজনেই হোটেলে চলে যায়, কিন্তু সুপ্রিয়া খুব অস্থির আছে। কারণ কেন তার সাথে ওই বেঈমান শামীমের দেখা হলো? এতদিন পর দেখা হওয়াটা কি খুব জরুরি ছিল? সুপ্রিয়াকে রেগে থাকা দেখে ইমন নিজেই সুপ্রিয়ার কাছে গেল। আজ যেভাবেই হোক সব সত্যিটা জানাতেই হবে সুপ্রিয়াকে। যদি তাকে ছেড়ে সুপ্রিয়া চলেও যায়, তবুও সে আজ সব কিছুই বলে দিবে। সুপ্রিয়া, তোমার সাথে আমার স্বামীর বিষয়ে কিছু কথা আছে। আমি ওই বেইমানের বিষয়ে কোনো কথা শুনতে চাই না। আজকে যে তোমাকে সব শুনতে হবে। আজ যদি সব সত্যি না বলি, তাহলে যে সারা জীবন অপরাধী হয়ে থেকে যাব আমরা দুজনেই। মানে কি বলতে চাচ্ছ তুমি? তুমি প্লাস রাগ আগে আমার সব কথা শোনো, তারপর যা করার আমার সাথে করিও। বলো। শামীম তোমাকে যেমনটা ভালোবাসে সেটা তেমন সত্যি, তেমনই তোমার আব্বু। শামীমকে সেদিন তোমাদের বাসায় টাকার কাছে প্রেম বিক্রয় কথাটা মিথ্যা। মানে?
তুমি যেমন শামীমকে ভালোবাসতে, শামীমও তোমাকে ভালোবাসতো। সুপ্রিয়ার বাবা যা যা বলেছে আর করতে বলেছে সব ইমন বলল। তুমি এসব কেমন করে জানলে? সেদিন তুমি শামীমকে তোমাদের বাসা থেকে অপমান করে বের করে দেওয়ার পর শামীম তোমার দেয়া অ্যাপার্টমেন্ট থেকে বের হলে আমি দেখি, আর আমাকে সব বলে দেয়। রিমিকে ধর্ষণ আর রাজকে খুন করা? রিমিকে শামীম ধর্ষণ করতে যায়নি, বরং রাজের কথা মতন রিমি ওইটা নাটক করেছে। রিমি ইমনকে সব বলে, ইমন তো নিজেই দেখেছে রিমি আর রাজকে কথা বলতে। শামীম চাইতো তুমি সবসময় সুখে থাকো, তাই তো শামীম নিজের মনের কথাগুলো আমার নামে বলেছে আর নিজে খারাপ সেজেছে। আর সেদিন যখন রাজ তোমাকে ধর্ষণ করতে চায় তুমি তো অজ্ঞান ছিলে, আমি রাজকে খুন করি, বাকি সব কথা বলে দিলাম। সুপ্রিয়া ইমনের মুখে সব সত্যি শুনে অবাক হলো আর নিজের ভুলের জন্য সুপ্রিয়া কান্না করতে থাকলো। সুপ্রিয়া এখন কাকে দোষ দিবে? নিজেকে নাকি ইমনকে নাকি শামীমের নিয়তিকে? ইমন এগিয়ে গিয়ে সুপ্রিয়ার দুহাত ধরে ক্ষমা চাইল। ইমন জানে সে নিজেও অনেক বড় দোষ করেছে, এত সব সত্যি সুপ্রিয়াকে না জানিয়ে। সুপ্রিয়াই বা এখন কি করবে? অনেক দেরি তো হয়ে গেছে। যদি আগে জানতো দরকার হলে শামীমের নিয়তিকে মেনে নিয়ে শামীমের সাথে থাকতো। সুপ্রিয়া নিজের চোখের পানি মুছে খাট থেকে উঠে দাঁড়ালো। এত সব সত্যি আমাকে আগে জানাও নাই কেন? তোমাকে বারবার বলতে চাইছি কিন্তু তুমি শুনতে চাও নাই, আর আমাকে ছেড়ে যাওয়ার হুমকি দিয়েছিলে। তোমাকে হারানোর ভয়ে আমি সবকিছু নিজের মাঝে লুকিয়ে রেখেছিলাম। এখন যদি তোমাকে ছেড়ে যাই আমি? গেলেও আর আটকাতে পারবো না জানি, তবে আমি না খুব ভয়ে ছিলাম রাজের খুনের দায়ে যদি আমার ফাঁসি হয়। আর ওই সময় তুমিও অনেক রেগেছিলে, কার কাছে সাহায্য চাইতাম আমি। নিজের স্বার্থ হাসিল করার জন্য একটা এতিম নির্দোষ ছেলেকে সাজা দিলে। তোমাকে কেন দোষ দিচ্ছি আমি? আমি নিজেই তো দোষী। আমার ভালোবাসার প্রতি আমার কোনো বিশ্বাস ছিল না। তোমাকে এই রংপুরে নিয়ে আসার কারণ আর কোম্পানি করার কারণ হলো শামীম। মানে? শামীম তো রংপুরে পাশের জেলায় থাকে, তাকে এই কোম্পানির দায়িত্ব দেওয়া আর তোমার শামীমের প্রতি ভুল ধারণা ভাঙানো। আর যা কইলাম তা কি শামীম আমাকে ক্ষমা করবে? ও যেহেতু এখনো আমাদেরকে বন্ধু মনে করে, আর আমার বিশ্বাস শামীম আমাদেরকে ক্ষমা করবে। আমি চাই তুমি নিজের হাতে শামীমের জীবনটা সুন্দর করে সাজিয়ে দাও। তাহলে এক্ষুনি চলো। কালকেই তো ঈদ, আর আজ যা বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, তার চেয়ে বরং আমরা ঈদের পরের দিন যাব। আপাতত আজকের রাত আর কালকের দিনটা অপেক্ষা করো। ঠিক আছে। আমাকে ক্ষমা করেছো তো তুমি? ক্ষমা করেছি বলে তো এখনো তোমার সাথে কথা বলতেছি। আর শামীম যদি আমাদের দুজনকেই ক্ষমা করে তাহলে পুরা ক্ষমা করে দিব তোমাকে। সুপ্রিয়াকে ইমন আরও শামীম সম্পর্কে অজানা কথা বলল, আর ইমন শামীমের কাছ থেকে আগেই সব কথা শুনেছিল, তাই তো আজ বলতে পারল। সুপ্রিয়া নিজেও জানে না সে এখন কি করবে আর কোন মুখেই বা শামীমের কাছে যাবে। এদিকে তৃপ্তি আর সাহিত্য দেশে এসেছে, তারা ঈদ করবে তৃপ্তিদের বাসাতে। ঈদের পরের দিন বিমানে করে সৈয়দপুর বিমানবন্দরে আসবে, তারপর শামীমের কাছে যাবে।